حافظوا على الصلوات والصلاة الوسطى হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহর নামাজের প্রতি যত্নবান হও না নামাজের প্রতি কি হও যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের যত্নবান হও পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি তোমরা যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের যত্ন নাও তারপর কি আছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন ওয়াকুমু মানে তোমরা দাঁড়াও তোমরা আল্লাহর জন্য দাঁড়াও আল্লাহর সামনে দাঁড়াও ফি সালাতিকুম তোমাদের নামাজের মধ্যে তোমরা আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াবে কানিতিন মানে বিনয়ের সাথে নম্র হয়ে ঠিক কিনা আমার ভাইয়েরা আমার আল্লাহ বলেন হে আমার বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও আমি যে আয়াত বিষয়বস্তুর আলোকে আলোচনা করার জন্য যে আয়াত পড়েছিলাম সেই আয়াতের তর্জমা কি বান্দা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের যত্ন নাও পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের যত্ন নাও এবং আল্লাহর সামনে বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়িয়ে যাও এখানে একটা কথা প্রথমে বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও যত্ন করো পাঁচ ওয়াক্ত নামাজকে বিশেষ করে মধ্যবর্তী নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্ন নিলাম কি বানি ঠিক সময়ে আদায় করলাম কিন্তু মধ্যবর্তী নামাজেরও যত্ন নাও বান্দা আপনারা প্রশ্ন করতে পারেন এখানে মধ্যবর্তী নামাজ দ্বারা কি হতে পারে সালাতুল উস্তা দ্বারা কি উদ্দেশ্য হাফিজু আলা সালাওয়াত সালাতের বহুবচন সালাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজের যত্ন নাও আমার আল্লাহ বলেন বিশেষ করে মধ্যবর্তী নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের যত্ন নিলাম বিশেষ করে মধ্যবর্তী নামাজ কি আমরা তো বুঝলাম না প্রায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন আল মুরাদু বিসসালাতিল উস্তা as-salat আল মুরাদু বিসসালাতিল উস্তা সালাতুল আসরে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে আসরের নামাজের যত্ন নাও আসরের মধ্যবর্তী নামাজের যত্নবান হও মধ্যবর্তী নামাজ মানে আসরের নামাজ মধ্যবর্তী কেমন হয় একটু বলেন না ফজর আর যোহর দুই ওয়াক্ত এই পাশে আসর মাগরিব আর এশা ওইদিকে তাহলে মাঝখানে কয় ওয়াক্ত হলো তাহলে ফজর আর যোহর এক পাল্লায় রাখেন মাগরিব এশা এক পাল্লায় রাখেন মাঝখানে কি আরে কি এদিকে দুই ওয়াক্ত এদিকে আর দুই ওয়াক্ত এখন মধ্যবর্তী হয় নাই এই মধ্যবর্তী নামাজকে বলা হয় as-salatul usta উস্তা মানে ফুস্তানো বাজি তরহারি সালানোর দে ফুস্তানো ফুস্তানো চিনে বললাই তারা গুস্তর দে ফুস্তায় ফুস্তানো সালাতুল উস্তা ফুস্তা নেই উস্তা মধ্যবর্তী নামাজ আল্লাহ তুমি মধ্যবর্তী নামাজ বলে কে বোঝাতে চাইছো মুফাসসিরিনে কেরাম বুঝে গেলেন যে এদিকে ফজর আর যোহর একদিকে আর মাগরিব এশা আর একদিকে মাঝখানে পড়ে গেছে আসরের নামাজ আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ তো যত্ন নিচ্ছি আমরা পড়তেছি আসরের নামাজকে তুমি আলাদা কেন বলেছো কারণ আসরের নামাজের আলাদা গুরুত্ব আছে কারণ সূর্য ডুবে যাওয়ার আগে আসরের সময় মানুষ বেচা কেনার মধ্যে লিপ্ত থাকে ঠিক কিনা আমার ভাইয়েরা ফজরের নামাজ যোহরের নামাজ মাগরিব এবং সূর্য ডুবে যাওয়ার পর মাগরিব এবং এশার নামাজ এই নামাজগুলো ঠিক সময় আদায় করলো বেশিরভাগ নামাজ ছুটে যায় আসরের নামাজ ঠিক কিনা কেউ তাকে বিলে কেউ তাকে কেনাকাটা কেউ তাকে বেচা কিনাই ঠিক না হয়তো মানুষ বহু খরচের গ্রামগঞ্জের গিলে বেচো ফুন মাল নামাজ মাগরিব বড় খসা ফুরগুম এন্ডিকে হতো না সেরে নাই
ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ঠিক কিনা বলেন না? ওই মুসল্লিদের জন্য ওয়াইল দুজক, যারা কি করে নিজের নামাজের ব্যাপারে কি করে অবহেলা, নামাজ পড়তে অবহেলা যারা করে তাদের জন্য দুজক, ওয়াইল দুজক। কে বলেছেন? আল্লাহ। সে নামাজ পড়তে রাজি আছেননি? এখানে বলেছেন, কথা ক্লিয়ার। আমি যে আয়াত বিষয়বস্তুকে সামনে নিয়ে পড়েছি নামাজের উপর বললে একটা দুই আয়াত নয়, 80-82 আয়াত ফরানো যাবো না, যেটা যেটা আছে নামাজের কথা আর কি বিভিন্ন যা কোরআন পাক। তা আমি একটা আয়াত তেলাওয়াত করলাম, যদি ফাঁকে ফাঁকে চলে আসে যে অন্য আয়াতগুলোর ভিতরে ঢুকাই দেবো আর কি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে কি আসরের নামাজ। এই আসরের নামাজ বেশিরভাগ মানুষ থেকে কি হয়ে যায়, ছুটে যায়। কাজকর্মে বেচা কেনার মধ্যে সূর্য ডুবে যাওয়ার আসরের সময় মানুষ বেশি ব্যস্ত থাকে। এই জন্য ওই সময় ব্যবসা বাণিজ্য লেনদেন সব বাদ দিয়ে যে মুসল্লায় দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার বলে, সেই তো পাক্কা মুসল্লি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন বলেন। একটু দুরূদ শরীফ পড়ি ইনশাআল্লাহ। আমি হাদিস শরীফ তেলাওয়াত করতেছি এখন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, একটু মুহাব্বতের আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার ভাইয়েরা, আমার পেয়ারা নবী আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ এনে দিয়েছেন? একটু বললে কয় ওয়াক্ত ছিল? কয় ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত। তখফিফ করে হালকা করে এনে দিয়েছেন কয় ওয়াক্ত? আর নবী হদ আর উম্মত তো বাড়িলে আইবি আই যাই যে এর নবাজ যায় 45 বার মেরাজের রজনীতে মওলার দরবারে গিয়ে 45 ওয়াক্ত মাফ করি 5 ওয়াক্ত এনেছেন অনলি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত তোরা ইনো ফরিনের ইবিনে 5 ওয়াক্ত নামাজ ইনু 45 ওয়াক্ত এই মাফ করিয়া নিদেন না 5 ওয়াক্ত নলে ভস্ত হন ঠিক। আর নবী হদ 5 ওয়াক্ত ফরাইম দেয় না, কিন্তু ফরিবি দেয় না, সওয়াব দিবে তো হক তোর একটা ডর করে মাতন না হাম হমাই ফেলাই দে, কিন্তু বেতন কি বেতন রাদি হন না, বেতন হাম আসিল দে হক তোর। কথা বলেন না কেন? হাম আসিল দে 50-70, কিন্তু হাম হমাই যেন হত লইছি 5 ওয়াক্ত হাম করলে আয় আল্লাহ 45 ওয়াক্ত হাম বন্ধ করে দিই। এখন ইয়া 24 ঘন্টা হাম দিয়ে যদি বেতন দে তো বাজি বাড়ি লাগবে না, হাম বেশি দি। এখন ডিউটি সময় বলে হয়তো 12 ঘন্টা মাঝে 4 ঘন্টা করিবে দে, আর 6 ঘন্টা বাদ যাত দে, 8 ঘন্টা বাদ। 8 ঘন্টা হাম সময় ফেলে হাম দিয়ে দে 6 ঘন্টা। আগে 12 ঘন্টা হাম, 12 ঘন্টা মাঝে 20,000 বেতন। এখন 12 ঘন্টা 20,000 বেতন মাঝে ট্যাং হইয়ে 8 ঘন্টা ডিউটি বাদ এ তুই তাই বোধ ডিউটি 6 ঘন্টা 4 ঘন্টা হাম করিয়ে বেতনও তো 20,000 রায় দি। আল্লাহ দা তোর বেতন তো ইয়ে কি আছে না? এ 45 ওয়াক্ত আয় বন্ধ করে দিলাম, খাস শুধু 5 ওয়াক্ত নামাজের খাস রাখি দিয়ে দি। এ 5 ওয়াক্ত রাখি দিল, কিন্তু মনের রায় বেড়ে দিনলে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ দিল, আয় 45-70 এর সওয়াব বেতন আয় তোর আল্লাহ রায় দিলাম। ডর করি হরণ সুবহানাল্লাহ। 71,70 বেতন বলেন না, 71,70 বেতন, 70 বেতন না 5-10 এত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ঠিক আছে না ভাই? মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ বলেন, আমার বান্দা যদি একটি নেকি কাজ করে, কয়টি নেকি কাজ করে? একটি নেকি কাজ চুরি করে,
ওই একটি নেকি কাজের বিনিময়ে আমি তাকে 10টি নেকি দান করব। সওয়াবর হাম করিব তো হওয়ান, কিন্তু আয় বেতন দিবেন তো হওয়ান। একে 10 সওয়াব দিব, এক কান বালা হাম করলি 10 কান নেকি আমার সওয়াব আল্লাহ দিব। এই ওয়াদা কি আমরা করেছি না আল্লাহ করেছেন? হারাল্লাহ কইকে দে আর আল্লাহ হ না। কোরআন শরীফত কইয়ে দাও বান্দা তুই 1 কান নেকি হাম করলি আর 10 কান নেকি সওয়াব দিব। তো সুতরাং এই আয়াতের আলোকে বলতে পারি 71 নামাজ পড়লে 71 সওয়াব। বলেন 71 বললে 1 কান নেকি হাম করলে 10 কান সওয়াব দিলি, তাহলে 71 নামাজ পড়লে হওয়ান সওয়াব, 10 নামাজের সওয়াব। সুতরাং 5-10 540 মাপ গড়াইলো, কিন্তু হাম কমাইলো, বেতন কি করে দিয়ে দে 50-70 বেতন 75 ভিতরে আদি আল্লাহ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটাই তো আল্লাহর বড় কৃপা অনুগ্রহ, আল্লাহ যাকে চায় তাকে দান করেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসি, নামাজ আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? ওইসা নামাজে নামাজ নিয়ামত না কিয়ামত? কেন নিয়ামত? একটা ফোন আনসাই ব্যস্ত করতে মনে হন না, হাত তো মনে কর আমার মা বোম ফল বাজি কিয়ামতর মারাম বাজি আসতে ঠেলিব তো ব্যস্ত গলি বেললাই রুজ আইবই নাক ফাড়ি বেলে গুতা মারি কে সরাই কাগু গলি তেরি চাই সামান্য একা করি এনে মেলা দিলি পর্যন্ত মানে বাঁধি আইনের জন্য বাজি মেলা মাঝি হানাদের 1.5 বাঁশ দিয়ে 10-12 বাঁশ বিয়া গুম্বায় ফেলে বাজ্য মাস জিবে মেলা দেরি বেহত গাছ তলে তো ঢুকি মানুষ হদিন কি মেলা দিলে মার বাফল্লাই এঙ্গুরি বেজ্জত করে দে দুঃখ মানুষ আর সাইরবে বোর খড়ে গিয়ে গই মেলা খাবেন না মানুষ নেই ভাই সারবেই তেরা সাইরবে খৈয়ত তলে করলই দি মানুষের ঘাত তলে তো ঢুকছে গই ওরা তোরার তলে সামান্য এ দুনিয়ারে মজা মজাদার খানা গোস্ত রাঁধতে দেখছি দেখছি বউ বউ করে খসবই ফলগি মেলা দিয়ে দে জিয়াফত ঠেলা ঠেলে দিবে লাই এবার ব্যস্ত হন্ডিকে সুন্দর একটা হতায় নিয়ে আমার তার আল্লাহ খাইবে রে কে আল্লাহ বউ বউ করে খসবো ঠেলিব তো যাইবে রে কি হন ওনারা তে এনে গেলে হইব না কিছু লইয়ে নে ব্যস্ত এড়ে কি এড়ে মেলাত গেলে যে না বাঁশ উদ্দেশ্য গেইট উদ্দ বাঙ্গি গল গতি এন্ডিকে বাঙ্গি তেরি বুনি বুঝে কিনা মাথা খা এর বিরোধী করিবার সুযোগ আছে না সিদ্ধুর তিদ্দুর আছে ওখানে তল ঢুকি বেললাই এই ব্যস্ত ভিতর গলি বেললে একটা জিনিস লাইবে হইয়েন না কা করি ব্যস্ত গলতে মনে হয় না ঢুকতে মনে হন না তো ঢুকতেছে না একা ফাঁদ দেখাই দি এন হল নবু আন নবীর জবান হইয়ে দা হাদিস শরীফ পড়গেল কি হন ওনারা সাকে পরাম বিয়া কোনে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিফতাহুল জান্নাতে as-সালাত এ হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের ভিতর বর্ণনা করেছেন এই হাদিস মিশকাতের ভিতর আছে হায়াত নবীর নবুয়তের জুবানে সাত করতেছেন হে আমার উম্মত শুনো আমাদের জন্য যে 8খানা বেহেশত আল্লাহ নির্মাণ করেছেন ঈমানদারের জন্য নবীর আশিকের জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য যে 8খানা বেহেশত আল্লাহ বেঁধেছেন আমাদের জন্য নির্মাণ করে রেখেছেন তৈরি করে রেখেছেন ওই বেহেশতে ঢুকতে চাইলি একটা চাবি আছে কি আছে বেহেশতের দরজা খুলে তো ঢুকতে হবে আমার ঘরে যেমন ঢুকলে কি লাগে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে যেতে হয় 8খানা বেহেশতের ভিতরে ঢুকতে চাইলে একটা গুরুত্বপূর্ণ চাবির দরকার চাবি ছাড়া বেহেশতের দরজা খোলা যাবে না ওই চাবির নাম হচ্ছে নামাজ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যাই হোক বদর তো চিনি পাল্লা দে ইবাদতার হুজুর কেবলা কি সাথ আছে না ইবে খাস হুজুর বাইয়ত দেনে বাইফুত আইবের চিনি তো দেখি দেরিও রাসূলে স্যার সেরা চিনি বাফিরু কি নাম আছে শাহজাদা কামরুল ইসলাম সাহেব
আল্লাহ হায়াত তৈবা দান করো কামি এই বয়সে তার পরে শের বাংলা সজর মোহাম্মদ টুফি বে সোনা খালাবো আর নানি শের বাংলা সজর হচ্ছে দে এ বটলি বাজার আমি যাবে আর হতবা আর কালো না দিবে এখন গ্লাস ওরেন দি হদাই খুদি আয় খুদি বাড়ি করি হইরা দিবে আর সিনে বললেন নাকি সাবি কে কর হল্লা বাইর করি সে দুইবে না মাজারের আশেপাশে ঘুরি ঘুরি তা দিবি তো ফোয়ার হলো হিসাব তুলি ফোয়ারে যাক আরো যারা যারা আসছি আয় আলোচনা হইতর হইলে আর বাদ বিষয় দিয়ে না সে বাদ দিয়ে যাইতে আপনার অসুবিধা আছে না কোনো আমরা তো বিরত আর ফল লেখা করি আল্লাহ কবুল করো আমিন হন না তাহলে আমার নবী বলেছেন যে জান্নাতের চাবিকাঠি কি নামাজ হনা ব্যস্ত কুলিবের চাবি হইলে কি তার মানে যে নারী পুরুষের থলের ভিতরে চুড়ির ভিতরে নামাজ থাকবে কি থাকবে তার জন্য জান্নাতের দরজা খোলা হবে যার থলের ভিতর নামাজ নাই তার জন্য জান্নাতের দরওয়াজা খোলা যাবে না নাউজুবিল্লাহ जन्नती में मौका अपना बनाती है नमाजी जन्नती में मौका अपना बनाती है नमाजी मस्जिद में बड़ी शौक से जाती है नमाजी सलातुन या रसूलुल्लाह अलैकुम আমার ভাইয়েরা জান্নাতের চাবি হচ্ছে নামাজ ওয়া মিফতাহুস সালাত নামাজের চাবি হচ্ছে আত্মহর পবিত্রতা ব্যস্তর চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা তার মানে ওযু ছাড়া কোনোদিন নামাজে ঢোকা যাবে ইতারা ওযু ছাড়া ভরি বেলা ভরিয়ের মানছি ওযু ছাড়া গলিবেন না মসজিদ তো নামাজ চললে কি লাগে ব্যস্ত গলিবেল্লা যে নামাজ লার সাবি হিসেবে নামাজের ভিতর গলিবেল্লা পবিত্র হওয়া ভরিব উজুবানা ভরিব ইবাই নামাজের সাবি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ কা নামাজের চাবি হচ্ছে কি পবিত্রতা উজু আর জান্নাতের চাবি হচ্ছে কি নামাজ তাহলে জান্নাতের চাবি নামাজ সেই চাবি আপনারা জোগাড় করতে রাজি আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মানে জান্নাতের চাবি কি গরম জোয়ার গরম এই নামাজ তৈলে ভিতর তাকন মানি ব্যস্ত দরজা খোলা যাইব আতম্বায় নামাজ না তাহলে ব্যস্ত দরজা খোলা যাবে না এবার আসেন নামাজ শুধু ব্যস্তের চাবি নয় মুকাফিরাতুজ যুনুব মুকাফিরাতুজ যুনুব মানে গুনারে মিঠাই দইন্যা মুছি ফেলন্যা যত ডিল্লা গুনাহ আছে গুনারে মিঠাই দিবার এক বড় হাতিয়ার ইয়া নইলি নামাজ আমরা বিশ্বাস নগরের ফল্লা নামাজ গুনারে কি করি ফেলা নামাজের গুনার কাফার হয়ে যাবে নামাজ ইয়ান কেনে এন নকইম হাদিস শরীফ কয় عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله برغري فرن صلى الله عليه وسلم ارايتم لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم خمسا হযরত আবু হুরায়রা বয়ান দিচ্ছেন ইনি 5374টি হাদিস আমার রাসূল থেকে বর্ণনা করেছেন হায়াতুন নবী বলেন হে আমার উম্মত শুনো আরা আইতুম তোমাদের মতামত কি তোমাদের অভিমত কি তোমাদের ঘরের দরজার সামনে যদি একটা কি থাকে পানির নাহার থাকে কি থাকে ঘরের দরজার সামনে যদি পানির কান্না হারতা দই পানির নাহার মানে পানির সরা বলেন নাকি পানির সরা যদি থাকে সেখানে যদি কোন একজন ব্যক্তি যদি দৈনিক 5 বার যদি গোসল করে অনজ্ঞ মানুষ ডেলি যদি পানির নাহার মাঝে যদি কয়বার গোসল করে 5 বার যদি গোসল করে আমার নবী বলেন তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে কি
তার গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বসা ছিলেন, সাহাবায়ে কেরাম সবাই বললেন, কালু, সবাই উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যদি ঘরের পাশে নাহারে, এখন নাহার ঝর্ণা না থাকলে তো এখন কি আছে? টিউবওয়েল আছে না? টিউবওয়েল মনে করেন না, সরার পরিবর্তে এখন কি আগত কারণ জারিফাইড অথবা আর কি হতো, কি হতে চাপা কল, তারপরে ভিতর থেকে পানি তোলা, এগুলো আগে ছিল না। বেশিরভাগ মানুষ পুকুরের পানি খেত, গড়ে তোরে দেনের সময় আছে যে মানুষে কি হাইয়ে দেয়, ফোর গিরি রাখতো, এত কে ব্যবহার লগতিবার পানি খাইতো, পানি নোড়ে তো বহু জায়গা কাছে না নাই। কুতুবদিয়ার মধ্যে এমন এমন কতগুলো জায়গা ছিল, আমরা দেখেছি ছোটবেলা আমার নানার বাড়িতে কানে কুতুবদিয়ায়, আমার মালিক শাহজুর ওদিকে রহমতুল্লাহ। তো এমন এমন জায়গা আছে যেখানে কি উঠতো না, পানি উঠতো না, পানি আনতে কষ্ট হতো। মা বোনরা কি করতো, একটা পুকুর কি করে রাখছে, ঘিরে রাখছে, ওখানে বর্ষার পানি জমে গেছে, ওখান থেকে কি আনবে তারা, দরজা খুলে পানি নেবে, সেখান থেকে সবাই খাবে। এখন তো আলহামদুলিল্লাহ গড়র ফাঁক গড়িন দিগ্য ওখানে মাথা খায়, আবার সামনে দুগো দুই কিন্তু দুটো টিউবওয়েল, এ ফাতাল লতিফ খাই ফেলার দোনে বন্ধ হলো বাজি। কেন কোরআন পাকের মধ্যে আছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের আগে জমিনের ভিতর যত বাড়ি বাড়ি জিনিস আছে, সেন স্বর্ণর খনি, গ্যাসের খনি, তেলের খনি, পানির খনি, বেঞ্চ জমিনে বলে বাইর করে দিয়ে ফেলেন। এ কিয়ামত কাছে হাসাসি দিয়ে নমুনা কি হইতে চাইলাম দে আন নবী খদে ডেলি যদি খবর গোসল করি দুঃখ মাইফা মরুত্ব টিউবওয়েলত খালত গোসল যদি ডেলি খবর করি দেয়, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? সবাই বললেন লা, নবী কোনো ময়লা থাকবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। হে আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, একজন মানুষ গোসল করলে যেমন 5 বার গোসল করলে গার মধ্যে কি থাকে না, দুর্গন্ধ থাকে না, ময়লা আবর্জনা থাকে না, পরিষ্কার হয়ে যায়। অনুরূপ ভাবে 5 ওয়াক্ত নামাজ যদি একজন বান্দা বান্দিনী পড়ে নিয়মিত দিন রাত, 5 ওয়াক্ত নামাজ যদি বা জামাত খনিকা ফরজ হয়, আল্লাহ এই নামাজের মাধ্যমে তার গুনার ময়লা মিটাই দিব। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 বার গোসল করলে যেমন গায়ে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লেও তার ভিতরে কি থাকবে না, গুনাহ। তাহলে বুঝা গেল 5 ওয়াক্ত নামাজের দ্বারা গুনাহ কি হয়ে যায়, মুছে যায়। বলে না গুনাহ কি হয়ে যায়, মুছে যায়। শুধু তাই নয়, আন আবি যররিন, সবা এখন জিবা ফরকে হাদিস বুখারী শরীফত আছে, মুসলিম শরীফত আছে, আর গো হাদিস কারণ এই হাদিস এখন জিবা ফরকিবা মুসনাদ আহমদ ইবনে হাম্বল তো আছে, মিশকাত তো আছে। আনা বি যররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্যা বরগরি ফরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা জামানাশ শিতা। সুবহানাল্লাহ। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা, ইনি আমার নবীর জলিল কদর সাহাবী, উনি বয়ান দিচ্ছেন আমার নবী একদিন শীতকালে বের হলেন। কি কালে? ওইসে কেন মাথা কি হালে? শীতকালে আসছে না, ওইসে কেন মাথা কি আসছে না? শীতকালে বা যদি উত্তরালে যদি বাদ থাক আরো মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত চলাতে আইলি দই নেলি নবাই এনে গাছের পাতা গোথা আইব না, মাদার গাছ বাদি গাছ, বাদি গাছ দিলে মানুষে মনে করে তো মরে গিয়ে বললা হদ্দপদ গাছ হারি ফেলা না নখ বুঝলে, গাছ মরে গিয়ে ফেলা বুড়া মিক্ষা মাই ন দেখে এটা ওদিন চলে দে শীতকালে সেদিন কন্যার নাতিরে হত নাতি গাছটা কি করি ফেলা হারি ফেলা, নাতিও খরদ দাদি গাছ মরে গিয়ে তো বাদি গাছ হারি ফেলাই যাই বক্কর করে যেতে ফুগ্গো মারিকে দেখাতে কি বাড়ি খেসা তো নাতি আদা দিবে তো গাছ কি মাতার কাছে মরা বলি কত ফাতা হাতা এই বেঁধে দেখে দেখি খেসাইবে হারি বেড়াই তো মানা করি রান্না হতে না হাড়ি চলিবে তো ফাতা গোনা দেখতে কি মরা গাছ। আমার নবী শীতকালীন সময়ে শীতের মৌসুমে খড় বাড়িয়ে দেয়, রুমতুন কি
বাড়ি বাইরে সফরত বাড়িয়ার বাদি বাড়িয়ার দেখে দেম শীতকালে বাড়িয়ার হায়াতুন নবী দেখে দে গাছের পাতা বঙ্কি হয়ে লাল লাল হায়াতুন নবী ফাখাযাব হায়াতুন নবী ওই গাছের একটি ডাল ধরলেন কি ধরলেন হদুন গাছের পাতা একেবারে নজর আইজো কি গিয়ে গোড়া গাছ কি গিয়ে দি লাল গিয়ে দি ফুল গাছের মতো আমার নবী ওখান থেকে একটা গাছের ডাল ধরলেন ডাল ধরে যখন এভাবে নাড়া দিলেন নাড়া দেওয়ার সাথে সাথে ইয়াতাহাবাত সুবহান ইয়াতাহাবাত এন দাম দাম কি গরের ফাতা খুন জরি জরি ফরের এন ভাবে জরি গিয়ে প্রায় ফাতা করে সারা দিয়ার গাছত তো কি গিয়ে অন্য ন দন ফলেন দিকে সারা আরা দিছে এই গাল আলো গিয়ে এঙ্গুরে একটা করে কি দিয়ে সারা দিয়ে দেখে তো উর উর কি ফরত দে ফাতা বং করে কিরে উন তো কেসা আসিল ফাতা হদ ন শীতকালে ফাতাও কি করি বেলে গোড়া তোরা নরম করি বেলে ফুয়াই ফেলে লারা দিয়ে মতো কি গিয়ে বড় ফরমা ফোয়ানা বড় ফরমা ফরত দে ফাতা আবার নবী বললেন সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেলেন আমার নবী রুম থেকে বের হয়ে গাছের ডাল কেন নাড়া দিলেন আমার নবী বলেন ইয়া আবাজার আবাজারকে যখন ডাক দিলেন আবু যরকে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ নবী আমি আপনার দরবারে হাজির আছি আপনার পিছনে কি ব্যাপার আমার নবী বলেন ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহি আমার নবী বলেন হে আবু যর একজন মুসলমান বান্দা যখন নামাজ পড়ে আল্লাহকে রাজি করার জন্য কাকে একজন মুসলমান বান্দা ইমানদার যখন নামাজ পড়ে কাকে রাজি করার জন্য ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ নামাজ পড়তেছে কাকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য দেখবা আমি নবী গাছের ডাল নাড়া দেওয়ার সাথে সাথে যেভাবে কি পড়ে গেছে শুকনা পাতা হাজার হাজার পড়েছে একজন ইমানদার মুসলমান নামাজ পড়লো তার শরীর থেকে পাতার মতো গুনাহ ঝরে যাবে আই নবী গাছর ঠেলেঙ্গুরি লাড়া দিয়ে না কি ফরগি উর উর ফাতা ফরগি গই ইয়ো উগ্গা মুসলমান বান্দার উম্মতে যদি ফাসত নামাজ সাম ফরদ হয় ইটা তো গুণান করে ফাতা যারা ফাঁসরি যাইবে ওই ডর করি ফরল সুবহানাল্লাহ সেই নামাজ পড়তে রাজি আছেন নি আপনারা রাজি আছেন নি শুধু তাই নয় নামাজ হচ্ছে জান্নাতে ঢোকার বড় মাধ্যম বলেন না নামাজ হচ্ছে জান্নাতে ঢোকার বড় মাধ্যম হুজুর কেমনে আপনি বুঝান না নামাজ যে বেহেশতে ঢোকার একমাত্র মাধ্যম তিরমিজি শরীফের হাদিস আল্লামা ইমাম আবু ঈসা তিরমিজি আলাইহি রাহমা জামে তিরমিজির ভিতর এই হাদিস নকল করেছেন ক্বালা রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম আমার পেয়ারা নবী ইরশাদ করেছেন উম্মত তোমরা তোমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের রমজানের রোজা রাখো ওয়া আদু যাকাত আমওয়ালিকুম তোমরা তোমাদের মাল সম্পদের যাকাত আদায় করো নামাজ পড়ো রোজা রাখো তোমাদের সম্পদের যাকাত আদায় করো এবং শুধু যাকাত আদায় করো তোমাদের মধ্যে যারা দিন ধর্মের জন্য ফকি যারা মুস্তাহিদ আছে এদের তোমরা অনুসরণ করো আমিরের অনুসরণ কোন আমির শরীয়তের আমির যারা মাসালা ইজতিহাদ করে বের করে ইস্তেমবাদ করে ঠিক কিনা আমার ভাইরা কেউ বলেছেন ফুকাহায়ে কেরাম আইমাই আযম এদের অনুসরণ করো তাদখুলু জান্নাত রাব্বিকুম তোমরা তোমাদের রবের বেহেশতে নির্দ্বিধায় ঢুকতে পারবে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা নামাজ যে এত দামি আর এই বুঝিদে হার মাধ্যমে আর রাসূলের উসিলে খনাখা রসুলে নবী সারা নাই সাহারা আসেনি নবী সারা এটা মুহাব্বতের আওয়াজে নবী সারা নাই সাহারা জাদু দুনিয়া
ওয়ালা নবী মোদের নয়নে মানি নবী গলার নবী সাড়া। তাহলে বোঝা গেল নামাজ হচ্ছে বেহেশতে ঢোকার মাধ্যম। কি বলেন না? কুতুবদিয়া ফারতে কিলাইবু ওইসা কিনা মাথা কারাবা কিলাইবু তো বাজি ফিরিঙ্গি বাজার দাগে কিলো ফারিছেন তো ওনারা নমিদিন আল কাজী হুজুর গেই ইন্দি মানুষ ফারতে তো কিলো ইয়ে নে সামল ইয়ে ফারতে তো ফার্স্ট টিয়ার ধরে 2 টিয়ার ধরে 12 টিয়ার ধরে আষ্টনা ধরে বাজান তারা বাড়ি তো করতে বদল হরেন দিরি আর প্রোগ্রাম আছে সামনে কয়েকদিন পরে ইন্দি মাহফিল লই তো ইন্দি ফারতু তে একজনত দেফার আর একজন গরাত দেফার আমাকে না মাথা কা আর ফারুন নিয়ে নৌকা মাঝে দাঁড় মারা দিবে কি ফার করা দৈন্য এখন নবাজি সিটেঙ্গে ভাষা কি করা দৈন্য আর হাম পার হোনে ওয়ালা আমরা তো কি ফারুন নিয়ে আর নৌকা মাঝে সোয়ান্দর গিরি বলছে ফার করায় দৈন্য নিয়ে ঠিক কিরে মাথা না আর তো গাড়ি তুড়ুন নিয়ে ড্রাইভারও বসছি আইও বসছি ড্রাইভার বসছে ক্লিয়র মানে মাথা এক্সট্রা নেভিরিয়ান দিগুর বসছে দিরি এই বউ বসছে আই বসছে তাই বলে কি আর এক করতে গেম না ড্রাইভার গেল খোঁজা বাজে ড্রাইভার কে নাক ফাড়ে দিলে গাড়ি চলিব না ভাবছি তুই যেন ড্রাইভার হত আইও গাড়ি তুই উঠি বেড়া তোর তুই যেন আতাস না তুই আতাসে তো ড্রাইভার কে তো শুটে হত তুই বউ তুলে গাড়ি চলে এরাম তাইলি তো হত বাজি তার সময় বানিলে পর্যন্ত খালম মাঝে বেলা দিম গাড়ি মানুষ একই দুই কইল সুরতে কিন্তু ফারগরা দৈন্যদর ফারুন্য বেশ কম আছে না নাই গাড়ি তুড়ুন্য গাড়ি চালাইয়ে না অনরে ডাহা ফকিরা ফুল ফসাই দৈন্য বেশ কম আছে না নাই আন নবীর ওলিয়ল উম্মতের ওলিয়ল এইটা রাইছে দে ফারুই বেল্লা ন আর ফার গরাই বেল্লাই ঠিক কি না তখন না আর ওইলাম দে ফারুন্য দয়াল বান্দার নবী দুনিয়া দাইছি দি আর আরে ফার গরাই বেল্লাই এত আল্লাহ হাদিস শরীফ দাসে দে ইয়া রাসূলুল্লাহ ফুলসিরাতুর গুরাত হায়াতুন নবী দুরিব দে মিজানে ফাল্লার গুরাত তার উম্মত কি জান্নাত নবী হাউজ কোসর পার দুরিব উম্মতরি ফানি হাওয়া বেল্লাই কি বুঝিলেন আর ওইলাম দি খবর তুলে হাসন নসর দারাজুন আছে চেকপোস্ট বর্ডার এ চেকপোস্ট ফারুন নইলাম দে আরা চেকপোস্টর গুড়া গুড়া চেক দিয়ে নে ইবা হার উম্মতর ধাক্কা মারত দে ইবাই নবীর উম্মত ইবার সারিদ হয়ে নে চেকপোস্ট ক্রস করায় জান্নাতের কেবল দেখাইব দে আর প্যারা নবী रहमती वाला आया नबी है रहमती वाला आया नबी है धूम मची है सलातुल्लाह অনা তো হস্টর হলো বাজি আর কো হাদিস সইম না হাদিস শরীফের বাদ দিয়ে কদম না যাইম আজকাল মানুষ চালাক ওজর ওয়াজ করে দিলে খফা বা হাদিস পড়ে খফা বা কোরআন আয়াত পড়ে বেকিয়াল রাখে ঠিক কি না মাথাও না আরে সাই তো বাজি মানুষ ইয়া তরুণ ফল বহুত চালাক আর দুজরে কি খন নখন আই মরিসকে দি করিতে বাদ দর্জ দেখতে দি আমি মেডি হাড়ি তেরি দিয়ে আসা কিন্তু মৌলানা সাহেবে খফা বা কোরআন হাদিস খর খফা বা নখরি নারা তো খেয়াল থাকে ঠিক কিনা আমার ভাইয়েরা বালা আলেম আছে না বাজি স্পিকারের সামনে হাদিস জিন তেলাওয়াত করে দির ইন এরাব লাগাই এর জবর ফিট করি এর ডেলিভারি দিত 15 বছর জামিয়ার বাগানত গলি উস্তাদর তো কায়দা খুললে শিখাম করে এত সহজ নাকি ওয়াজ করম মাট্টাঙ্গুড়া শেষ করে দিয়ে হক্কানি আলেম মাঠে ময়দানে ফাইজা ফা যাইতো না 30 সাল 35 সাল ফারক বেশি না লাভিয়া শর্ট ফরের শর্ট ইয়া ফরের সাকাবিয়া গুলো ফরন ক্বালা হসন হনবাজি আল্লাহর কাছে নামাজ অতি বড় প্রিয় আমল আর কর্ম আর হাদিস শরীফ পড়ুন ক্বালা
এটা তো বিরত লান্ন হন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না আর রাবিও করো হই আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سألت النبي صلى الله عليه وسلم আই ফুরি অনাত বললে দেরি যাবি টাইম হাসরাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণিত ইবা মদিনা শরীফের মুফতি আলর হেড যারা ফতোয়া দিত নবীর সাহাবাদের ভিতরে ইতরে বেকুন নবীর পরে জিবাব গ্রেট মুফতি আছেন ই বলছে রাইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান দে আয়ার আল্লাহর পেয়ারা মাহবুব নবী তুন প্রশ্ন করলাম দে আইউল আমাল খন হাম্মাম বেশি আল্লাহর কাছে প্রিয় খন হাম্মাম আল্লাহর কাছে বেশি প্রিয় মানে আল্লাহ খন হাম্মানের বেশি দেয় তেরাতে বন্দার সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ জাননে দি আর জানি তেরিক দিন হইয়া বস সালাক আসিলে সব হদে বরিয়ার মানছে উসার করিবা ঠিক কি এত লাই আগে বাগে কা উসার করি ফেলাই তেরা উনি তেরা ভান সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসাল্লার নবীরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খান খাম্মা হন্নান প্রিয় হাম ক্বালা প্যারা মাহবুব নবী উত্তর দিলেন আসসালাতু লিওয়াক্তিহা ওয়াক্ত মজিদ নামাজ আদায় করো কি মুতাবেক নামাজ আদায় করো ফজর আযান দিয়ে ওয়ার মুসাল্লা তাজিরা মসজিদ যোহর আযান দিয়ে ওয়ার মসজিদ তাজির আসর আযান দিয়া মসজিদ তাজির মাগরিব আযান দিয়ে মসজিদ তাজির এশার আযান দিয়ে মসজিদ তাজির ফাসবার মসজিদ আযানের ওয়ার টাইম মসজিদ নামাজ আদায় করুন ইয়া আল্লাহর কাছে প্রিয় আমল আর জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জিজ্ঞেস করলাম নবীরে আল্লাহর কাছে প্রিয় কাজ যদি নামাজ হয় নামাজের পরে প্রিয় কাজ কোনটা বান্দার কোন আমলটা বেশি প্রিয় আমার নবী বলেন বিররুল ওয়ালিদাইন নিজের জন্মদাতা মা বাবা লই সৎ ব্যবহার করো মা বাবার খেদমত করুন মা বাবার হক আদায় করুন বুড়গে বুড়ি বুড়ো গিয়ে মা বাপ এরত বল খারে খাবাইলাম ফুট লেবু বেশি তরকারি বেশি বেশি মাছ চাইছে এই পটলি বাজারের তরকারি বেশি বেশি বারবো আইতি বই জীবন শেষ করে দিলাম ও ফুতরে তোরা হস্য না বেলাই এ জোয়ান খাল বুড়া বেলা দিলাম আজিয়া জাঙ্গরি খবর তলে জাগু ফরিবুদি ফুসিয়াল তোরা আল্লাহ কিছু গল্লি ফাইম দে খবরত আজিয়া রদ বলবেন খারে খাবাইলাম এ দুনিয়াতে স্থায়ী নস্থায়ী দুনিয়া ঠিক কিনা মতো না আজিয়া যে মা বাবা ফুসিয়াল রদ বল খাবাই বেলাই এ ফুসিয়া জিয়া মা বাবার হক আদায় নগরী গ্রামে গঞ্জে মা বাবরে ফেলাই শহর টাউন যাইয়ে বাসা বাড়ি আরাম ঘরের ঠিক কিনা মাথন না মা বাপ কেন চলে শীতকালে শীতের ঘর ফান্নে নাবার খানা পিনা ফান্নে নাবার সেবা ফান্নে নাবার ইনর খবর নাই টুকচুক বলি কই ফলে বিয়া করি করি চলে দে শতকরা 80% ফুয়াইয়ে মা বাপর হক আদায় নগরের ঠিক কিনা মাথন না আগে আর নিতাম দি ডাকাতের হাতে একজন মানুষ নিহত হয়েছে সুরের সুরির আঘাতে অমুক এলাকার মানুষ নিহত হয়েছে এখন মিডিয়ার পর্দায় দেখা যায় ছেলের হাতে বাবা কোন কি বলেন না ঠিক না ছেলের হাতে মা কোন ফুয়ায়ে বাপরে মোবাইল ন দে উত্তরবঙ্গ রোকত গিয়ে সজদে গিয়ে দাঁড়ে পিছত তো সুরি মারি উচ্চ ন দে আর ফুতরে তত সকল দে 2 মাস সিটা মেডিকেলর বারান্দা ফরিয়াছিলাম দি
আল্লাহ তো শুধু তোর জান্নাম ভিক্ষা চাইলাম দি, তুই আজি এ ফুতার ছুরি মারি দুনিয়া তুমি বিদায় দিওর। বাইল বন্ধুল এন্ডিকে পয়সার কি দরকার, এন্ডিকা বুঝিনের দরকার নাই। মা বাপ বহুত বড় নিয়ামত। ক্বালা রাসূলুল্লাহ বড় গরিবরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বারিন খনকনেকার হুয়া যদি বুড়া মা বাবা চেহারার দয়ার নজরে মায়ার নজরে যদি তাকায়, আমার নবী বলেন আল্লাহ তাকে একটি কবুল হজের সওয়াব দান করবে। খাবার চাইলে শুধু চা বলতে বেশি চালা কত আব্বা চাইলে একখান হজর সওয়াব পাই ফেলে তেলি 100 বার চাইলে কেন বা নবী বলে 100 বার চাইলে 100 হজর সওয়াব। সুবহানাল্লাহ। এই মা বাবা চেহারার রহমতের নজরে চাইতে রাজি আছেন না, খেদমত করতে রাজি আছেন না? যাক আয় বিষয় এনে রাশিদ হাদিস ইবার ভিতরে নামাজের কথা ভিতরে রাশিদ তেলাই গাতা তেতলা বাদ দিন নাও পারি দি। নামাজের পরে আল্লাহর পেয়ারা নবী আল্লাহর কাছে প্রিয় আমল দে মা বাবার ভালো ব্যবহার করুন, মা বাবার খেদমত। সুম্মা আইয়ুন সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জিজ্ঞেস করলেন, নামাজের পর উত্তম আমল আল্লাহর কাছে মা বাবার খেদমত, মা বাবার সাথে ভালো ব্যবহার। 3 নম্বর কি? মা বাবার সেবার পরে ভালো কাজ কি? আল্লাহর কাছে প্রিয় আমল কি? আমার নবী বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে দিন ধর্ম ঠিকানোর জন্য, নিজের ঈমানকে বাঁচাবার জন্য, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থাকার জন্য জিহাদ করা, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। এটা আল্লাহর কাছে কি আমল? প্রিয় আমল। অসুবিধা হলো বা? ক্বালা হাদাসানি বিহিন্না, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই 3টি আমলের কথা আমার নবী আমাকে বলেছেন। ওয়ালাউ ইস্তাযাতুহু লাসাদানি, আমি যদি আরো বাড়াইতাম। নামাজের পরে প্রিয় আমল কি কি হইলাম না মনে না? মা বাবার খেদমত। এটা মা বাবার খেদমতের পরে প্রিয় আমল কি আল্লাহর কাছে? আল্লাহ রাস্তা জিহাদ করুন। আল্লাহ রাস্তা জিহাদের পরে প্রিয় কি? ইয়ানের পরে প্রিয় কি? ইয়ানের পরে প্রিয় কি? এঙ্গরে যদি হাই আন নবী তো পুরা ফুসার করে করে বারাতা আইতে লাসাদানি, আন নবী আল্লাহ উত্তর দিতে বারাতা আইতো হতাইয়েন দর করি ভরল। সুবহানাল্লাহ। তো কইদা আব্দুল্লাহ ইবনে মাসউদ হদার রাসূল তো বহুত খাস আছে, সুতরাং আর বাড়াইলাম না, ফাতে দূর পর্যন্ত রাখি দে আর প্রশ্ন ন করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ সবচাইতে আল্লাহর কাছে কি কাজ? একামাতনা প্রিয় আমল হন, একামাতনা কি আমল? আল্লাহর কাছে নামাজ উত্তর প্রিয় হাম ভালো আমার নাই। কাদরুদ শরীফ বরং সালাতান ইয়া রাসূলুল্লাহ আলাইকুম दीजी सीने हमारी दिल खुजला सुबहानल्लाह सुबहानल्लाह। अब माइक में ने आवाज बारा जो ना दुआ करी আর ভাই জয়নুল আব্দিন ভাই রা দিলে দিয়ন না তুরা করে আর একটা করে দন না কিনকে বাড়াই দিন ভাই দোয়া করি সাউন্ড আই নামে মুহাম্মদ এ বাড়াই দিন আ কইতে রে অন বাড়ালিয়েন আই নামে মুহাম্মদি সাল্লি আলা সুবহানাল জোরে জোরে শুরু ভাইদের জন্য আমি দোয়া করব আজকে হাফেজ কোরআন ভাইদের জন্য। এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ একটু জোরে জোরে বলো সবাই সুবহানাল্লাহ। হে কওলে খুদাই জিন্না বশরি ইন্না আতাইনা कल कौसरी अरे रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह ऐ नाम मुहम्मदी सल्ली अला सुबहानल्लाह। আল্লাহ কবুল করক আমিন। খাওনা এতলা নামাজ কি নিজে পড়িবেন নাকি ফোয়াসারে পড়িবেন না কইবেন? ছেলেদেরকে বলতে রাজি আছেন সবাই?
নাতি পুতি হলের অর্ডার দিতে পারবেন তো খালি হইতে লই না কেন করবেন দে না আই বললেও বার ফুয়াশা বড় হলে ভরিব অনেক বড় হলে ভরিব খাত দিয়ে 30 বছর অরিতার বস ওইসা কিনা মাথা খা বড় হইলে বলে ফরিবি তা তো বুসাইলে ফরিব খত তো বুসর তো ভাই বুসর কথা ফুনর খত আর নবী কেন ছয়া কাফুনিবেন না যে আল্লাহ হদ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেও দুজো করে তো বাস নিজের পরিবারেরও বাসা ইয়া ফুয়াসার নামাজের প্রতি ন ডাকি বফুয়ারে নিজে পরে উত্তর ন ডাকের এউনরে ফিডিব দেখি আমতর মারো ঠিক কি না আমার ভাইয়েরা ডাক দিতে ছেলে মেয়েদেরকে নামাজি বানাতে রাজি আছেন তো সাই আবু দাউদ শরীফের ভিতর আল্লামা কি সুলাইমান ইবনুল আসআস আস-সাজিস্তানি আলাইহি রাহমা একটি হাদিস শরীফ নকল করেছেন ফরজম না কাগরি ফরাম বিয়াগুলো ক্বালা তোরা বোনো ক্বালা হর ভালো বাজি ক্বালা কোনে তোমরা তিনা ক্বালা হর কইনের বিয়াগুলো ফরান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মুরু আওলাদাকুম ইজা হানা মুরু আওলাদাকুম বিসসালাতে ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন হায়াত নবী ইরশাদ করতেছেন হে আমার উম্মত শুনো শুনো তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের নির্দেশ দাও নামাজ পড়ার জন্য অর্ডার করো কখন ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন তাদের বয়স যখন 7 বছর হবে কয় বছর নিজের বুঝছি নিজের নাতি পুতি যেতে 7 বছর হইব এই 7 বছর গিয়া ফলরে নামাজ লাগি দ অর্ডার দ নামাজ পড়িবে আল্লাহ নির্দেশ দন তারপরে ওয়াদিরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন 10 বছর হইলি নামাজ আল্লাহ ফুজিয়ালরে ফিরিয়া দ ওইসা কিনা মাথা কা আর নবী খোদে 8 বছর গইলে কি করো নামাজ আল্লাহ অর্ডার দ নাতি নামাজ পড়ো ফুন নামাজ পড়ো ফরসাবা আর ভর্তিও মুসলিম দিতিও সকে গরমে নামাজ পড়ি দার ভর্তিও আছে এ সব জের ভয় বে উজু বানায় রে বাফর ফুয়ারে গঙ্গরি না বানা কোন উজু কিন্তু খর ঠাক মিছে গা দিয়ে না নতুন দুরফন দুইয়ে দে মুখ কুছে করে দুই ক্যাটাং টাং নোডু বাবা সামদ আল্লাহ হক ভাই সানে থিয়া করাই দিন 7 বছর গিয়া পরে নামাজের অর্ডার দ নবী খদ দে 10 বছর হলে নামাজ না পড়লে কি দো ফিডা তো জারাবাই আজরিব জারবুন সলক ফিডা সলক নামাজ আল্লাহ ফিডো আহা নামাজ যদি না ফরজ হয় ওয়াফারিকু বাইনাহুম ফিল মাজাজ শুধু তাই নাই 10 বছর হইলি ইতাল বিছানো আলাদা করি ফেল বিছানা কি করি দেন মা তুই আলাদা করে দিও পরে নামাজ আল্লাহ ফিডো 10 বছর কি বিছানা আলাদা করো দরকার আছে না মা তোর নবা আল্লাহ ফুজিয়লরে নামাজের প্রতি নির্দেশ দিবার তৌফিক দান করো আমিন খানা কাদুর শরীফ পড়া সামনে যায় কি হইতেছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আর খতম করিতে কিন্তু নাই দেরি জায়গা হলো আতুন হলো কমিটির ভাই হল আছে না আবে মৌলান খড়ে এলান করে দিবে বাহামি কেউ জুরিবে নাম তাম কত গোশক গম হলেন এলান করনে वाला যাক আল্লাহ ইয়াদারাজ করুক আল্লাহ কবুল করুক আমিন খানা আজিয়া জেন আলেমর মজমা আল্লাহ দিলি মজমাউল উলামা আলেমর বাজারি আজিয়া বাজি মিলিয়ন মেলই এদুন আলেমল আছে অনা তো কুশিলা আননে নলার ফ্যান্ডলো ভরপুর আয় আপদ দেমি কইলে দেইলে সুন্দর নলাইলু আর দানবা মাসুদুল তো জসওয়ার ঠিক কি রে মাথন না এসিয়ারত বইবের বাজে লায়ে ফাইড নো তো আমরা দোয়া করম বলি গাত বলতো না ভাইম বলি এতলা বলি ইয়ান দিয়ে দিরে একটা সাপোর্ট হিসেবে নইলে আগে নিছি বইতে আবার দতরা মরে যাক আর তো আদবরি কে খেয়াল রাখে মানুষ কামা বলে দুরূদ শরীফ পড়ান হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ নার দুরূদ শরীফ মা বলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ
हर जिसने कहा था न बशरुनुस ने मंगला आनी भी कहा था मुझे मालूम मना था हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी नूरी मोहम्मद बकरिया जिसने चरा ईद हलीमा तेरी अर्श परी वही किया था मुझे मालूम मना था हस्बी रब्बी जल्लल्लाह नूरी मोहम्मद आए खत में रसूली फख्रे उम्मम शाह मदीना देखला दी मुझे मंजरे गोले ज़ारे मदीना आए खत में रसूल फख्रे उम्मम शाह मदीना देखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना देखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना ऐ ख़तीम रसूल फ़ख्रे उम्मम शाह मदीना सलातुन या रसूलल्लाह अलैकुम शाहीन शाहे आलम आलम मदीना सुल्तान आमिनारी दुलारा हालिमारी जानेरी जान ठीक की ना भाईरा एकामा बोले शाहीन शाहे आलम आलम मदीना सुल्तान आमिनारी दुलारा हालिमारी जानेरी जान सलातुन या रसूलल्लाह अलैकुम एटो मोहब्बत आवाज़ सलातुन या रसूलल्लाह अलैकुम अल्लाह कबूल करो आमीन खाना आय नामाजर गुरुत्वर गुरु बहुत हादिस फरगिरी ना फरी ए तुगा हादिस फरगिलियाम गरज सामत ना हाथ आइली एड़ा गादुली 5 बार डेली किजोरी जागुई मातो ना गार मोलिया की जागुई 5 वक्त नामाज चलले डेली गुनो की जाबुई गादुले जे 5 बार खालो माजे गा माजे मोलिया नतार ये 5 बार नामाज चललो ईमानदार गाबुतर हनदे गुनार मोलिया थाकतो ठीक किरे मातो ना हादिस इबर सामने लई टेलবার ইদির দদে একই বিষয়ের উপরে ইবেদ মুদানি এলাই যাই গই আয়ার গোরা ওয়াইত কই খড়া আছে খেয়াল করুন আল্লামা আব্দুর রহমান সবুরি নুজাহাতুল মাজালিসের ভিতরে ও গোরা ওয়াইতাইনি মাররা ঈসা আলাইহিস সালাম আলা শাতিল বাহরে হযরত ঈসা আলাইহিস সালাম জিবা কিয়ামতের আগে দামেস্ক শহরের মিনারুদি জবিনুল লামিব কতলা ইবাদ আসমান তো হনা ঈসা আলাইহিস সালাম এখন আসমান আছে না নাই কিয়ামতের আগে উনি কোথায় আসবেন জবিনে আসবেন দাজ্জাল হলো কি চলিব দাজ্জালের মারিব ঈসা আলাইহিস সালামে মারাম্মা দাজ্জালের দুনো সগর মাঝে দি বলে কাফের লাহাতাই দাজ্জালুন আলা উজুন কাওয়ালুন দাজ্জালুন তো মুশতাক मानी धोखा देने वाला धोखा दोन्या पतारो टिक्की ने मत होना या बद्दज़ल खाता भी इंत टिक्की के ना नहीं अल्लाह रसूल जाना दबा दा या तो खुदून में के थोई फैला बोल मूली खुदून शेखुल खातिक नॉट मुहद्दिस बोले हद्दे आगामी 28 साल एत तारीख दज्जाल आइब इतारक 10 साल खाना जे खौर खाना का मत होना जे खौर दे आगामी 30 साल में जे एत तारीख फेब्रुआरी एत तारीख मागरे पर दज्जाल आइर एन ज़ेखर इतारक दज्जाल भाई इतारक पतारो कर अल्लामा मुफ्ती अहमद यारहानैमी अलैहि रहमा मेरातुल मनाजिम में जाकर सुंदर होता भाई यही
दज्जाल किस्मान, दज्जाल तो 2 किस्म है। दज्जाल होड़ी क्या बोले फन्नाई फरी बेल्लाई दज्जाल बोले दुड़ी के आतुन फुरी ना तासुज लगी ओगन नाम दज्जाल कुबरा बड़ दज्जाल कियामतर बड़ बड़ जेदिन आलामत আছে गुनारा दोन नारे तकबीर नारे रिसालत नारे गौसिया শাহিন শাহে মদিনা আজকের মাহফিলে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান আকর্ষণের আগমন শুভেচ্ছার স্বাগতম জয়নাল হুজুর কাদরি হুজুরের আগমন আহলান সাহালান নওশাদ তুলির পক্ষ থেকে পশ্চিম বরিয়াবাসীর পক্ষ থেকে আহলান সাহালান প্রধান আকর্ষণের আগমন প্রধান বক্তার আগমন সম্মানিত হাজরিন আমাদের মাঝে ইতিমধ্যে তশরিফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নবনির্বাচিত যুব সমাজ কল্যাণ সচিব এদেশের অন্তঃকুড়ি সুন্নি জনতার প্রাণের স্পন্দন যুব সমাজের আইডল হযরত মাওলানা জয়নাল আবেদিন আল কাদরি মাদ্দাজিলুল আলী হযরত মাওলানা জয়নাল আবেদিন কাদরি মাদ্দাজিলুল আলী আমি হুজুরকে সম্মানিত প্রধান আকর্ষণের আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। যাই হোক আর একটা সময় তো নাই, শেষ করি টেলিফোন তাড়াতাড়ি যাক 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আমার ভাই চলে যান, আমারও ক্লাস আছে ওনারও ক্লাস আছে। মাদ্রাসায় যাদের চাকরি আছে এদের প্রোগ্রাম করা যে কত কষ্ট এরা জানে। ওয়াজের দ্বারা অনেকের ব্রেনের মধ্যে কি চাপ পড়ে, তারপরে হার্টের মধ্যে চাপ পড়ে, তবে এই চাপগুলো কোরআন হাদিসের চাপ। এই কারণে হক্কান রব্বানি আলেম যারা আছেন এরা বরদাস্ত করতে পারে। আল্লাহ হায়াত তৈবা দান করুক। আমার ভাই আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ মুজাহিদ বিল্লাহ ফাজলুল্লাহ জওয়া ওয়াইজ শিরোবায়াব হযরতুল্লাহ জানাব মাওলানা জয়নুল আবেদিন কাদরি জিদা মাজদুহু ওয়া ইলমুহু ওয়া উমরুহু ওয়া শারাফুহু, উনি তশরিফ এনেছেন ইতিমধ্যে। আল্লাহ আমার ভাইয়ের তশরিফ ওয়ারিক কবুল করুক, আমিন বলুন। যাক আমি আর দেরি করব না, দিয়ে দেব, আমিও চলে যাব। তো আই কি হইতাম যে দূর আসেরি এতটুকু থাইবু ওই ইয়াম হইতেছিলাম না একা গুলামি কে কেন বার কইছিলাম আর বিষয় মজমুনের উপরে, যেহেতু এখানে নির্ধারিত বিষয় আছে আমি বিষয়বস্তুর আলো বাইরে 100টাও যাই নাই, গেছি নি কোনো যাইনি কেন ভারতের কাফুন একা দুরূদ শরীফ পড়ুন আর ভাই শেখা এ দেখুন নাড়া চাড়াইন আস্তে আস্তে কান ইস্তেজ দগই কা দুরূদ শরীফ পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মগজ কুরআন রূহ ঈমান জানদি হাস্ত হুব্বে রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একজন মানুষ দৈনিক 5 বার যদি গোসল করে তার গায়ে কি থাকে না বলেন না? ময়লা। সেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লো গায়ে কি থাকে না? তার মধ্যে গুনাহ। এটার সাথে আমি একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে মাররা ঈসা আলাইহিস সালাম আলা শাতিল বাহর। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম একটি সাগরের পার দিয়ে যাচ্ছিলেন, কিন্তু বেরিবাদের সাথে ফারক সলদিন দিয়ে বেরিবাদের উদ্দিজার ঈসা আলাইহিস সালাম যা ফারাআ তাইরান মিন নূরিন, একটা নূরের একটা পাখি দেখলেন। সুবহানাল্লাহ। কিসের পাখি? একটা ডর করে মাথার না মাটির পাখি না নূরের পাখি? নূরের পাখি তাকে তো নূরের পাখি তাইলে নূরুন নবীকে না তাই তো হবাজি ফাঁকি লতি নূরের তাইতে এইটা তো আছে মাশাআল্লাহ। নাতরি ওদের নূরের নাতরি ওদের ঠিক আছে আর ভাই
আরে হাদিসুন নূর আছে, হাদিসুন নূর হইয়া রাইবারে হযরত জাবের আব্দুল্লাহ তুরাবায়ত এই হাদিসুন নূর ইবারে যারা নবীর নূর নহর নূর সাহাবত করতে চাচ্ছে না, তারাও তাদের কিতাবের মধ্যে হাদিসের নূরটা এনেছে। আমি কয়েকটা রেফারেন্স বলে আপনারা আশ্চর্য হবেন। যাক ওদিকে যাচ্ছি না। ঈসা আলাইহিস সালাম সাগরের পাড় দিয়ে যাচ্ছিলেন, ফারাআ তাইরান মিন নূরিন, একটা নূরের কি দেখলেন? পাখি দেখলেন। সে কি করছে? এনকামাসা ফিতিন, সে মাটির মধ্যে ডুব দিলেন। সুবহানাল্লাহ বলেন। বহুত বাইল্লা হদুন সরো যাকো হতনে বালু মাঝু গাদু তো হইতে না ন দেখে ফেললাই তারা সরো খালে হড়ে দেখ হড়ে দেখ নাই দেখি আপনারা দেখছেন নি? হড়ে বালু মাঝে কি করত দে কিরে ফানিত গান ও দুজন হড়ে গাদু বালু মাঝি। এই নূরের পাখিটা বালির মধ্যে কি মাটির মধ্যে কি করতেছে? ডুব দিলেন। সুম্মা খারাজা, ওই নূরের পাখি মাটির মধ্যে ডুব দিয়ে আবার সেখান থেকে বের হয়ে ফাগাতাসালা, সে গোসল করলেন। সুবহানাল্লাহ। কি করি কি আর ভাই তানবীর যেটা আছে এটার অসুবিধা নেই। তানবীর মানে মুনাফফিরুন, ঠিক কিনা মাতালা মসদার মানে সুহাইল মফুল না রাখি মুনাফফিরুন আলো দিব দন্ডারাবাজি না তো মুস্তাফার বন্যা এ আর ভাইয়াল্লাহ বড় কান্তি হই আর সুবর্ণ সুযোগ হই কালাম এন সুন্দর করে ফরিব দে সেটি হইছে প্যান্ডেল গোটা ফিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। খাওয়ানা আয়ো বাজি এখন হইকে যে খন্ডের ওসা ডর গিয়ে বিষয় লম্ব গিয়ে বেশি কোরাইন্তি স্টার্টে কিন্তু হম ন করি চোখ খনওয়ারি। হ্যাঁ, আল্লাহ আর কবুল করুক, আমিন বলেন না। ফাগাতাসালা, সে কি করলেন? কি করলেন? গোসল করলেন। গোসল করেন ফাআদা ইলা হুসনিহি, সে আগে যেভাবে সুন্দর ছিল গোসলের পরে মহিলা তোলা সব গিয়ে সে আবার আপন সৌন্দর্যের দিকে ফিরে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হাকাযা খামসু মাররাত, ওই নূরের পাখিটা এভাবে 5 বার গোসল করলেন। সুবহানাল্লাহ। 5 বার মাটির মধ্যে ডুব দিলে 5 বার কি করলেন? গোসল করলেন। তখন ফাতাআজ্জাবা মিন যালিকা, তাআজ্জাবার ফাইল হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন যে আমি ঈসা নবী একটা পাখিকে, নূরের পাখিকে দেখতেছি মাটির মধ্যে ডুব দিলে সেখান থেকে বের হয়ে 5 বার কি করলেন? পানিতে সাগরে নেমে কি করলেন? গোসল করলেন। উনি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য যখন হয়ে গেলেন ফাকালা জিবরিল, ওখানে জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মালায়েকা জিবরিল এসে বললেন, ইয়া ঈসা ইন্নাত তায়রা জাআলাহুল্লাহু মাসালান লিমান সাল্লাস সালাওয়াতিল খামস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে ঈসা আলাইহিস সালাম, শুনো শুনো শুনো, এই নূরের পাখিটা কিসের উদাহরণ জানো? আল্লাহ উনাকে পাঠিয়েছেন এই নূরের পাখি 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের জন্য দৃষ্টান্ত, এক্সাম্পল হিসাবে। তো নামাজ 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্তটা, এক্সাম্পলটা কিরকম হলো দেখেন। সেটা হচ্ছে এইভাবে, কিভাবে? উম্মত মুহাম্মাদের জন্য এটা এক্সাম্পল, উদাহরণ। ফাতিনু কাযুনুব, যে মাটির মধ্যে কি দিয়েছেন? ডুব দিয়েছেন নূরের পাখি। মাটি হচ্ছে গুনাহ। ওয়াল ইগতিসালু ফিল বাহরে, সাগরের মধ্যে গোসল করা, এটা হচ্ছে কাফালি সালাওয়াত। সুবহানাল্লাহ। মাটি যেগুলো কি করেছেন? যে মাটির মধ্যে গোসল করেছেন, ছেড়ে ফেলেছেন, যে মাটি ওগুলো হচ্ছে গুনাহ। আর ওখানে কি করেছে? 5 ওয়াক্ত যে সাগরের মধ্যে গোসল করলেন, এটা হচ্ছে নামাজ। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আপনার গুনাহ চলে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আদের এরকম আর কেন আবার কিন্তু শুধু শেষ। কানা বনি ইসরাইল ইমরাতুন, কি কানা ফি বনি ইসরাইল ইমরাতুন সালেহাতুন, বনি ইসরাইলের যুগের মধ্যে একজন নেককার মহিলা ছিল। কি মহিলা ছিল? ব্যাখ্যা করি। নেককার মাইফু, মাইফি খন্ডিকা ছিল মুহাফাজাতুন, ইবা ইমরাতু সালাতুন সিফাত মুহাফাজাতুন আলা সালাতে ফি ওয়াক্তিহা, টাইম হলে ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলতেন। 5 ওয়াক্ত নামাজ যত ফরগিরিয়ে যুগত বনি ইসরাইল
5 ওয়াক্ত দিব তার রাসূল উম্মত আল্লাহ ঠিক কিনা বলেন না ওয়াক্ত বুঝি বনিসের মাইফিয়ে কি করিতু নামাজ পড়তো নামাজ পড়লো ওয়ালাহা যাওজুন কাফিরুন ইবার ওয়া কি ইয়াসির স্বামী আসিল তে কাফের কাফের জামাই তারপরে ফানাহা আন যালিকা তাকে মানা করলেন তুমি নামাজ পড়িও না কে জামাই হদ হারে বউর হদ তুই কি না পড়িও নামাজ না পড়িব খবরদার নামাজ যেতে না পড়ে মানা করেন ফালাম তুতিহু মহিলা তার কি করে নাই এত আমি তোমাকে বিদ্যাঙ্গুল থেকে আর মারি ফেলাইলু আর তুমি জামাইয়ের কথা কি করতাম না মানতাম না আর কেন তুই নামাজ তো বাধা দিবি তো বউ কি করে জামাই কাফের বউ নামাজ পড়ে আতিককে মিকে গর্গি কি ফাআউদাহা মালান সুম্মা সারাকাহু জামাই একদিন ইবারে কি দিয়ে খদিন মাল আমানত রাখি ধরাই ওর মাললিন দিলাম বিবি আর মাললিন একটা আলমিরার ভিতরে কি রাখো জমা রাখো সেভ রাখো দি সেভ অ্যাকাউন্টের মতো রাখাত দি সুম্মা সারাকাহু বউ তোড়া আলমিরার মাঝে রাখি এনে খাস করে রান্না করে কিচেন রুমত এই সুরাইয়া জামাইয়ায় কাফের আস্ত করে মালত তৈলি কি করগি স্বর্ণ মুদ্রা তৈলে বউরা তা রাখিয়ে দে নজারা বাং করে যে না আলমিরা খুলিবে কি করগি লগি বড় মজার হতবাজি লইয়ে নে তে করগি কি বাজার গিয়া সাগর দি সাগর যাই এই থইলে এই বে লইয়ে নে হরমার দি সাগর মাঝে দূরু যাইয়ে নে এনে আচ্ছা বসিন যদি ফারকিসর বসিন দিয়ে যদি কর্ণফুলে হালের মুখ যদি মোহনা ফেলাই দেয় তো তৈলে স্বর্ণ মুদ্রা এনে জাল মারি ন ডুবুরু দিয়েও বাইর করতে দিব না 3-4 দিনও বাইর করতে তো ইটা ফেলে দিয়ে আগি বহুত দিন পরে যাই গরকে কি শোনাবার কেন গরগি বহুত দিন পরে ও আলকাহু ফিল বাহারে সাগর মাঝে ফেলা দি ফাবতালা আতুহু সামাকাতুন তৈলা জিবা সাগরের মাছ দি ফেলা দি ইবা মাছে ক্রাশ করি ফেলাইয়ে জামাই আঙ্গুরি মেলা মেখে দিয়া ইয়া দরিয়া ডর মাছ গুয়া এনে কোরা মাছ নানি বাক্কর করে কি মোস মাছ নানি গিনি বেলাই লিগাল লিয়া লিগাল না মোস মাছ না মোস মাছ আনা মোস মাছ সেনে বললা গরিয়া গুলা মাইছে মোস মাছ তো বড় মজা তো এই শীতকালে বাজিও বল কিনা মোস মাছ বাক্কর গিলি ফেলে এই মাছে গিলি যেতে বলে এবতালা মানে লিগাল না গিলি ফেলো না গিলি ফেলাই ফা আখাযাহা সাইয়াদু এটা সাইয়াদি সবাইল মুবালাগা শিকারিনি শিকারিয়ে জাল ফেলাইনি গইরে খুললে মানছি ওই তৈলে হাই ফেলাই এতে মাছি বা হড়ে পড়গি ওইসে কেন মাথা কা জাইলা জালম মাঝে ফুরকে চাইতে তো জাইলা তো না জানে যে মাছের ফেড়ের ভিতরে কি আছে দে স্বর্ণ তৈলে আছে গলির ইন্টার মাছে গিলি ফেলাই জাইলা মাছি বা লই হড়াইছি ওয়াবা আইনে বাজার মাঝে বেচা দিয়ে হড়ে বেচছে দে বক্তরি বাজার বেশি ফেলাই বট্টলি বাজার খোদাম দিরি এরিয়ার বাজারেরও বাজি আবার বট্টলি মনে করিবেন চাই সহজ বুঝি বেলাই বেশি বেলাই তোলে বেশি বেলাইয়ে মাছ বেশি বেলাইয়ে তো মাছ তো বেচা শেষ তো কেন করি মাছ বেচানোর পরে জামাই লই লওয়ানোর পরে তারপরে মাছি বানিয়ে আনিয়ে হারে দি বউর দি ফা আখাযাতহা স্ত্রীর স্বামী তুন মাছি বেলই কি করিবে রান্না বান্না করি বেলাই রান্না বান্না করি বেলা মাছ যাতে কি করে ঠান্ডার দিকে আলা তালা আছে শাড়ি চুড়ি নেওয়া ফেলা না তো এমএতা দলিয়ে তারপরে কি করা পড়ে ফ্যাট কি করা পড়ে ছাক করা পড়ে ফ্যাটেরও সিরিয়া পড়ে ফ্যাট যা ট্যাং করে দা দিয়ে কি করি সিটে সরবি তরবি বেন ছুড়ি যায় দেখে দেখি ফাউজিদাতি সুররাতু আল্লাতি ফি জাওফিহা এনে ফ্যাট সিরিং নবরে ফেরের মাঝে তো তৈলা গোবারি ওই তৈলা যে তৈলা স্বামী স্ত্রীর আমানত রাখা দিন স্বর্ণমুদ্রা তৈলা হতো বাড়ি মাছের ফেরের ভিতর তো বাড়ি অসুবিধা না ভাই না এবার মানুষ আর আনলে বেরিয়ে মিকে এবার আসিয়া আল্লাহ দূরাই নিয়ে দে মা বাবা দোয়া না আইও মা বাবা যেন দোয়া লিবে মা বাবা লাফজ দিয়ে দে বাপর হলো 100 বাজার জমা জমা অভাব বুড়ো যেত কি অভাব দুনিয়া তো নথত গড়ি গড়ি কার হওয়ার হলো ব্রাহ্মণ বহু আলো ন তুরুণ করি মাগ দি সবর তোমার হলে সবর করে তুই শেষ বিদায় দিয়ে আগে আর ফল দেবে সময় আছে মা বাপ বহুত বড় নিয়ম আর তো খানদানি আর আব্বা আম্মারা সমাজটা কেন্ডি 6 মাস টিয়ার বস্তা ফেলা দিদি তো টেনশন না করে আর মা আপ্পা করত আর এখন আমি তো কল দিবা আর মা আর আব্বা অভূত শরীর খারাপ লান কোনো
আইয়াম ভাইম হড় হন বাজ নাই তো 3টা বাজে কল দিবে দিয়ে না হড় ভাইম আয় গুনাহগার এখন আয় একটু যাই না আর মাফর খত দিয়ে আইছো আর কুলি আর বহুত দুলে দুগ আর মাফর খত দিয়ে আইছো মা বাপ বহুত বহুত রহমত আল্লাহ কবুল করো আমিন খানা তে হাতি ফেলে আর ভাই আল্লাহ কা বুঝা পারা আর ভাই আর জড়ে খিদমত করে এ বাগানের ফুল তো বাজি ফুল ন হইলো খসুটে ফুলরি কসব বেশি করি নিয়ারি কিন্তু আদবর তাসফ হরিবারি আর কে জিন যাব কই আদব বহুত মান লা আদব আলা আল্লাহ ইলমালা যার কাছে আদব না তার কাছে কিতাবুল আদাব জিবা আছে মেশকাত আদাবর ঠিক আছে আল আদব ফিল লুগাত তাজিম আদবর এক মানে তাজিম মেশকাতের হাসিন যেতে বর্গে তো আশারে মিললে তোর কথা মনে থেকে বাজি আশারে মিললে তো হয়তো দাঁড়ার উড়াই আদবর অপর নাম তাজিম সম্মান করন তাজিম করন যে ফোন অশিকে নিজের আস্তির যে মিটাই না দে এটা জিন্দেগির মাসনাদে আলাত বলতে ঠিক কিনা মত হনাবা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলে সুন্নাত ওয়াল জামাত শেরে মিল্লাহ কই বলি আজ তাকো না তোরা তো ওয়াইস ওয়ান ফিরব না ভাই ইবে তো শেয়ার হওয়ার অবসর যাই হোক শেষ এখন আল্লাহ বলর কবুল করো কালু অনরে নারা হন দিতে বল আছে না গাত এক ফুল গাত বল না তো নারা দি গেল হদ নারা দিতে বুড়ো হইলাম গো নারা খেনে লইদু আর বেশত খদায় নারা দিলে মানা করি নেবেন খালি একা করি ইয়ান আছে আর কি জেনে বগুই দিয়ে দিরু গো আল্লাহ কবুল করো আমিন বাস কি হইতো চাইলাম দে মাস সিরিয়নের আর কি ভাই থইলিয়া ফেরত তুম বাড়ি পু হতে থইলা কেনে রে থইলা তো আজ জামাই আর কি দিল আমানত দিন আজ আলমিরা ভিতর বান্ধি রাখিলাম এখন আর মাছ কুড়িয়ে রাত থইলা কে মাছের বাড়ে ভিতর হইবে তো সাগর কন্যা তো মাছ গর্গি কি যাই হোক জামাই আর জাঙ্গরি করেছে কেন তৈলে ওয়ালি ইয়ে নদ ওদেরকে তো হড়া গেছে ইয়েদের রাখি ইয়েদের রাখি হঠাৎ করে দেরি নগর সুম্মা তলাবা মিনহাল মালা জামাই কিছুদিন পরে মাছ দিতে হতে ভাত খাইয়ে বিবিরি ওই তলেটা আমাকে দাও মনি মুক্তার স্বর্ণ মুদ্রার যেই তলে আমি তোমার কাছে রেখেছিলাম সেটা একটু আমাকে এনে দাও উনি দেরি করে নাই ফাদাফাআতুহু ইলাইহি তাড়াতাড়ি ভিতরে গিয়ে স্বামীর হাতে তুলে দিলেন ফাতাআজ্জাবা মিন যালিকা স্বামী এগুলো দেখে আশ্চর্য হয়ে গেলেন কিরি কি ব্যাপার এ তৈলা তো ফেলে দিলাম নে তৈলে যদি আর আনি দিন নফারে দয় তলি বেড়ায় নামাজ পড়া তুমি বাধা দিও ইয়ানোর কস দেখাই ঠিক কিনা মতো বাবা কারণ দর্শাই নামাজ তো তুই নামাজ ফরজ দিতে লাই আরে দুটের সম্পদ কি দি সুরনি কে দেন কইনে কান এবার কারণ দিয়ে না এখন কিছু করতাম নামাজ পড়া বন্ধ করতাম কিন্তু দেখিতে তৈলা দাও দেখি তাকে কি এটা কিসেলে না হয় ফাআকাদাতিল মারআতু তান্নুরান বহু সুলা জাল্লি রুটি টুটি বানাই বেল্লা তরকারি ভাগ করি দেরি নগরে স্বামী হঠাৎ করি ফারামা হাল কাফিরু ফিহি জামায়াতিকে মাই ফরে জুলুম করি এঙ্গরি দরি সুরই সুলাম মাঝে জ্বলন্ত আগুন ঠেলা দিয়ে নাউজুবিল্লাহ হরবালা দিয়ে দে জ্বলন্ত ওই মাঝে ফেলা দিন না পারে মাইফি বলে একটা ডাক মারি ও মাওলা রে আল্লাহ রে আই তো তোর ইবাদত করি লিল্লাহিল ওয়াহিদিল গফফার আল্লাহ তোর ইবাদত করি জীবন খাড়ে বেলাইলাম আর স্বামী কাবের হইল তোর বন্দেগী তো না সারি আল্লাহ জিয়া তোর ইবাদতের উসিলা সার আল্লাহ তুই আর অগ্নি কুণ্ডল বিদ্যুৎ না রেখা করি রক্ষা কর তোর ইবাদত যদি হক দেয় আর যদি হুকুকুল্লাহর হক আদায় করি তা কি রেখা রক্ষা কর হয় আর না পারে ওয়ার অগ্নিকুণ্ড গুড়া খায় করি জান্নাতের বাগান বানা দিয়ে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ আর কে ডর করি হনা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওই আল্লাহ বিয়া গুড়ের কবুল করো আমিন হনা ওন কিয়োগি মাতো না ঠান্ডা গি হনা ওয়ার ওন ঠান্ডা গি গই তার মানে বন্দাদের আল্লাহর হক আদায় করি বেলা যাতে কি জিম্মাদারি লো আল্লাহ এবারে বাঁচাইবার জিম্মাদারি আর খোদার তো ডর করি ফরল সুবহানাল্লাহ
এতালা রাবিয়া বছরে জুফুরি ঘরের ভিতরে বলে করে নামাজ পড়িয়ে সুরগ বললি সুরগরি বলে মারলিন বে রাবিয়া বছরে তৈলে হাঁদল লই ফেলাই তা হাঁদল যাত লই ফেলাই সুরাইয়া হাঁদল লওয়ার দরজাও বন্ধ জানালাও বন্ধ দরদরি কথা দরজা জানলা বাঁধিল কে আইতে ঢুকি দিয়ে তো খোলা ডরে থইলে ওর বস্তা যাতে মেডিতে কি বলে আবার দরজা খুলে গি সুবহানাল্লাহ রাবিয়া বছরে ওদের কি তাগি নামাজ তাগি থইলে একবার একবার হাঁদল লইলে দরজা খুলে বন্ধ হয়ে যাবি এরিলে দরজা কি যাবি দরদরিতে দাইতে একটু বাঁচিবে সুযোগ নাই ফজর ফাড়ি যাবে এনে থইলে আবার এর কি দিরিস মাল তো বাঁধি ফেলাই মারকে গায়ে বেতন ফানু দিয়া মিনাল গাইবি গায়ে বেতন আওয়াজ আইয়ের ইয়া আইয়ুহাস সারিক এ সুরাইয়া খারমান সুরিয়র ইউজদি রাবিয়া বসরিয়া সেদিন হইতে লই নিজের জান মাল বিয়াকে না খোদার কাছে কুরবান করি এদিন হইতে রাবিয়া বসরির মাল জান মালর হেফাজত দায়িত্ব আয় খোদা লইলিয়া নামাজের দ্বারা বহুত কিছু খাবা আছে না ফায়দা পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে বহুত ফায়দা আছে আল্লাহ বলুন কবুল করো আমিন খানা এই পাঁচ ওয়াক্ত নামাজ ইয়ান আর আম্বিয়া کرامর উসিলা ফায়দি হযরত আদম আলাইহিস সালাম ফজরের সময় মাঝে কি হইয়ে দেয় এই তওবা কবুল হইতে আল্লাহ কবুল করে দেয় আরফাতের ময়দান দুরিহান নামাজ পড়ে ফজরের নামাজ সরে মানিলা সার ভিতরে রওয়ায়াত আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সর কি ভিতরে আল খাসাইসুল কুবরা ভিতরে আইনি এন দুরিহান নামাজ পড়ে আদম আলাইহিস সালাম ফজরের টাইমত এই দুরিহান নামাজের উম্মত মুহাম্মদুল্লাহ ফজরের নামাজ ফরজ করে দি সুবহানাল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের খলিজা তুরাবত হযরতে ইসাক আলাইহিস সালামের যাতে জন্ম হয়ে বেলাদ দুনিয়া যাতে তশরিফেননি ইব্রাহিম আলাইহিস সালাম এনকু শহীদ আল্লাহ আতুকানে ফুয়াগ দুনিয়াতে আলিয়ে জোরর টাইম ফুয়া এসেদে মিলাদে ইসাকর ওরে ইসাক আলাইহিস সালামের আগমনে মিলাদে খুশি হই তিনি 4 রাকাত নামাজ পড়েছেন সেই 4 রাকাত নামাজকে আল্লাহ মেরাজের রজনীতে আমার নবীর উম্মতের জন্য যোহরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ হযরতে উযাইর আলাইহিস সালাম আল্লাহ কাইফা তুহিল মাউতা আল্লাহ তুই কিভাবে মরার জিন্দা করার কা দেখো না এন হইয়ে দেই তো সাইয়্যিদ এঙ্গর দাম করি বেরে ফা আমাতাহুল্লাহু মিয়াতা আমিন কোরআন শরীফে আছে 100 বছর কি বেরে ইন্তেকাল অবস্থা মেঙ্গরে ফিরে দি উযাইর আলাইহিস সালাম ফুরুলি গার ঘর আছে দিন মইলানো ফুসা গিয়ার হানাজি নাসিলি তরুতা জাতা গি 100 বছর পর্যন্ত উযাইর আলাইহিস সালামের তো তুললি উত্তর খদে তুই খদিন এসে কামলা বিস্তা ইয়া উযাইর উযাইর তুই কেমনে যে বছর আসিলে ইন্তেকাল অবস্থা হদে একদিন তো কিসাও বাজাইও দিন একদিন তো কিছুদিন আসিলাম দেখ কেমনে যে হদ না তুল্লা বিস্তা মিয়াতাম 100 বছর আসিলে ইক্কা 100 বছর ইক্কা রাখো তো তুই আর আবার চিন্তা করে দিও দে আর খর তো মইলা ন লাগে উযাইর সাম খুশি হই সাইরাখান নামাজ পড়ি আসরের টাইম এই 4 রাকাতিন আল্লাহ আর আল্লাহ উম্মত মুহাম্মদিল্লাহ আসরের নামাজ হিসেবে ফরজ করে দি সুবহানাল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবির বহুত দিন অসুস্থ আছিল রোগত থেকে সুস্থ হই ফাল্লার এক হাত দুই হাত ধরিয়ে নে 3টা হাত মেজে টাঙ্গরে তিয়াইতো সারে একটা গমলা দিরি আল্লাহ হদ এ আইয়ুব তুই যেতে এদিন অসুস্থ হওয়ার পরও 3টা হাত মরি যার তুই আবার বই জগই আয় তোর অনুমতি দিলাম তুই বই জগই এই 3টা হাত মাঝে নতিয়ে বই যেত কি 4 হাত না আসা এই 3টা হাতের দূর মাঝি আর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাগরিবের নামাজ ফরজ করে 3 রাকাত সুবহানাল্লাহ তারপর হযরতে ইউনূস আলাইহিস সালামের ইউনূস নবীর না চিনন না মাছের বেড়ার ভিতর ঢুকে গই দে বহুত দিন পরে যেতে বার করে দিয়ে এশারর টাইম আসিল মাছে যেতে সাগরের তীরের মাঝে কি দিয়ে ওলি দিয়ে বার করে দি এশারর টাইম মাঝে শুকরিয়াতেন 4 রাকাত নামাজ পড়ি ইউনূস আলাইহিস সালাম এই 4 রাকাত নামাজি হায়াতুন নবীর উম্মত আল্লাহ এশারর নামাজ হিসাবে ফরজ করে দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বাস কথা শেষ আয়েশা করে দিয়ে দুরূদ শরীফ পড়ান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম জানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বর্দ জুলি মেরে ইয়া রাসূলুল্লাহ लौट कर मैं जाऊंगा खाली और नमाज़ों का सदका हो दर पे आया हूँ बन कर सवाली जरूर जरूर बोलो सुभान अल्लाह
আল্লাহ আর কবুল করো, আমিন হো না। चांद तारी जगमगाए प्यारे आका आ गए, ठीक है ना। चांद तारी जगमगाए प्यारे आका आ गए, अरिशी फरिशी मुस्कुराए प्यारे आका আগে। পরিশেষ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে 10 থেকে 12 মিনিট সময়, আমি মনে না কারো বেশ হয়েছে জানি না, আমি নিয়ে ফেলছি। আমার ভাই তানভীর ভাই আছেন, আমার ভাই আছেন, ছাড়া যায় কোনো বক্তা বাংলাদেশের আপনাদের খেদমতে পরিযুক্ত করে পেশ করে শোনার। আপনারা সবাই বসবেন তো, ওই সেখানে তারা বউ সারি বইবেন তো বিয়াগুন বইবেন। আচ্ছা গুসা কিনলে বা যদি আর ভাই যদি আয়ার নিয়ে তার আধা ঘন্টা বউ না মৃত্যু ইয়া খরচ যেতি এখন, আর যদি 1 ঘন্টা যদি আত্মি করে জামত ধরে গেলি ইয়া হতো আর ভাই হতা ফেলা গেল স্পিরিগো সার দিয়ে গেল, আর আধা ঘন্টা তাই নিতো না ইয়া নহইতো, অসুবিধা নেই। এই হিসাবে 10-15 মিনিট লই ফেলে এই সময়, আর ভাই আপনারা প্রস্তুত তকরি করিব অনাবি আগুলো বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে বিষয়বস্তুর উপরে কোরআন ও হাদিসের আলোকে নসিহত পেশ করেছেন ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার মশখালী মাতারবাড়ি মজুদিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব মাওলানা মিজানুর রহমান আল কাদরি। মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত রৌনক প্রধান আকর্ষণ এশিয়াকেটি দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বর্তমান যুবকদের আইডল, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নবনির্বাচিত যুব সমাজ কল্যাণ বিষয়ে সচিব হযরতুল আলহাজ আল্লামা জয়নাল আবেদিন আল কাদরি মাদ্দাজিলুল আলী। মঞ্চে তশরিফ এনেছেন ঐতিহ্যবাহী সুন্নাহপাড়া বড় হুজুর কেবলার সম্মানিত সুযোগ্য নাতি জনাব মোহাম্মদ কামরুল ইসলাম। উপস্থিত হয়েছেন হাফেজ আসগর আলী, উপস্থিত হয়েছেন হাফেজ মোহাম্মদ আবু বকর, উপস্থিত হয়েছেন হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ, মাওলানা রকুনুদ্দিন আনোয়ারি, হাফেজ আব্দুর রহিম আল কাদরি, মাওলানা দেলোয়ার হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন সদস্য সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সবাইকে মাহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হুজুর আল্লামা মিজানুর রহমান আল কাদরি হুজুরকে সম্মাননা স্মারক প্রদান করবেন গাউসে কমিটি বাংলাদেশ পশ্চিম বরিয়া শাখার জনাব মোহাম্মদ আলফাস মোহাম্মদ শাহউদ্দিন। মোহাম্মদ আলফাস মোহাম্মদ শাহউদ্দিন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তাকে সম্মাননা স্মারক প্রদান করছেন। এরপর পরে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হুজুর আল্লামা জয়নাল আবেদিন আল কাদরি হুজুরকে সম্মাননা স্মারক প্রদান করবেন সৈয়দ মোহাম্মদ সৈয়দ হুসাইন মোহাম্মদ মুসা মোহাম্মদ আব্দুল হক। আপনাদেরকে দ্রুত মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে প্রধান বক্তাকে সম্মাননা স্মারক প্রদান করছেন উত্তর কমিটির সম্মানিত মোহাম্মদ আলফাস মোহাম্মদ শাহাবুদ্দিন। সকলে বলি মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হুজুর আল্লামা জয়নাল আবেদিন কাদরি হুজুরকে সম্মাননা স্মারক প্রদান করবেন সৈয়দ হুসাইন মোহাম্মদ মুসা মোহাম্মদ আব্দুল হক। দ্রুত মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এরপর পরে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক গাউসে কমিটি বাংলাদেশ 4 নম্বর তেলিনোয়া শাখার সম্মানিত সভাপতি আলহাজ এসএম আবু তালেব ফকিরকে ফুলের মালা প্রদান করবেন জনাব মোহাম্মদ ইসহাক। অত্র কমিটির জনাব মোহাম্মদ ইসহাক ফুলের মালা প্রদান করবেন। এরপর পরে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সুন্নাহপাড়া বড় হুজুর কেবলার সম্মানিত সাহেবজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুসফা সাহেবকে ফুলের মালা প্রদান করবেন মাস্টার আনোয়ারুল ইসলাম বাবুল।
আনোয়ারুল ইসলাম বাবুল এই পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়কে ফুলের মালা প্রদান করবে। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এখন ফুলের মালা প্রদান করবেন আজকের মাহফিলের সম্মানিত নাট্যকার শাহের মোহাম্মদ তানভীর মহিউদ্দিন তানভীর ভাইকে। মালা প্রদান করবেন মোহাম্মদ ইকরামউদ্দিন হাফেজ মোহাম্মদ নেজাম। মারহাবা মারহাবা। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী বাংলার সারাজাগানো শিল্পী শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর। এই পর্যায়ে আপনাদের সম্মুখে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। এরপর পরে দ্রুত আমাদের মাহফিলের সম্মানিত রৌনক প্রধান আকর্ষণ মাওলানা জনাব আব্দুল কাদের হুজুরের গুরুত্বপূর্ণ তকরীর পেশ করবে। সামনে হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মোহাম্মদ ভাই একটা রিকোয়েস্ট করেছেন, ফাসিলো কো তাকাল্লুফে হামসে আগার, ইনশাআল্লাহ আমি সেই নাটটা পড়ে শেষ করছি। হ্যাঁ, ফাসিলো को तकल्लुफ़ है हमसे अगर, हम भी बेबस नहीं, बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते में अगर पाओ थक जाएंगे, नबी उन नबी उन नबी उन नबी नबी उन नबी उन नबी उन नबी, जैसे ही सब्ज़ गुंबद नजर आएगा, बंदगी का करीना बदल जाएगा, सर झुकाने की फुर्सत मिलेगी किसे, खुद ही पलकों से सजदे टपक जाएंगे। अस्सलामु अलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। অত্যন্ত সুরমধুর কণ্ঠ সুরে নাত রাসূল সাল্লাল্লাহু পরিবেশন করেছেন শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর কাদরি। সম্মানিত হাজিরিন, বাহিরের যারা ঘোরাফেরা করছেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে প্যান্ডেলে বসে পড়ার জন্য সবাইকে জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বিষয়ের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য আরবি প্রভাষক আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ নবনির্বাচিত কমিটির সম্মানিত যুবক সমাজ কল্যাণ সচিব জনাব হযরতুল আলহাজ আল্লামা জয়নুল আবেদিন আল কাদরি মাদ্দাজিলুল আলী, হযরতুল আলহাজ আল্লামা জয়নুল আবেদিন আল কাদরি মাদ্দাজিলুল আলী হুজুরের আলোচ্য বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মহব্বতের বর্ণনা ও বর্তমান সময়ের মুসলমানদের মধ্যে পারস্পরিক মহব্বতের গুরুত্ব ও তাৎপর্য আলোচনার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে নসিহত পেশ করছেন মুহতারাম মাওলানা জয়নুল আবেদিন কাদরি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে
সিয়াম আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতুল হাস আল্লামা জয়নুল আবেদিন আল কাদরি মাদাজিলুল আলী উলামায়ে আহলে সুন্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।